আজকে অনেক দিন পরে আবার আনবক্সিং ভিডিও নিয়ে চলে এলাম। অ্যাকচুয়ালি সকালবেলা এসছে দুটো পার্সেল, আর আমি তো বাড়িতে ছিলাম না, তো মা রিসিভ করেছে, তাই ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি কি এসছে। এই দেখুন, দুটো কুর্তি অর্ডার করেছিলাম আমি, এটা নিয়েছি মিশো থেকে। কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটা নিয়েছি ফ্লিপকার্ট থেকে। এখন আমার পিঙ্ক কালার খুব পছন্দের চলছে আর কি। কারো লিঙ্ক লাগলে আমাকে অবশ্যই জানাতে পারেন, আমি ডেসক্রিপশনে বা কমেন্ট বক্সে দিয়ে দেবো। কোচিং থেকে এসে দেখছি মা অর্ধেক রান্না করে রেখেছে, আর বাকিটা আমি কমপ্লিট করলাম। তো আজকে দুপুরের খাবারে ছিল লাউয়ের খোসার ভর্তা, পেঁয়াজ রসুন আর কালো জিরে দিয়ে, আর হচ্ছে একটা চচ্চড়ি আর মাছের ঝোল। খাওয়া দাওয়া করে এসে দেখছি মা এখানে জিরেগুলো মেলে রেখেছে, আর এর উপরে ছায়া পড়ছিল, সেই জন্য আমি একটু রোদে দিয়ে মেলে দিলাম আবার। আর আজকে না মনটা একটু খুশি আছে, কারণটা আপনাদেরকে দেখাচ্ছি। এই রজনীগন্ধার বাল্বগুলো, এগুলো আমি মিশো থেকে অর্ডার করেছিলাম মাত্র 59 টাকায়। আর দেখুন, তার সঙ্গে এটা কিন্তু একটা দোপাটি ফুলের চারা ফ্রি দিয়েছে। তো আমি জানি না এই বাল্বগুলো গাছ হবে কি না, বাট আমি খুবই এক্সাইটেড এটা দেখার জন্য যে আসলে গাছগুলো হচ্ছে কি না। মাত্র 59 টাকায় এতগুলো বাল্ব। তারপরে আমি একটু কুল খেয়ে নিলাম, আর এই টক কুলগুলো আমার অনেকদিন থেকে খাওয়ার ইচ্ছে করছিল, তো এটা বর্দি পাঠিয়েছে। যাই হোক, এবার আমি এই রজনীগন্ধার বাল্বগুলো লম্বা করে এখানে বসিয়ে দিচ্ছি, দেখি কি হয়, গাছগুলো আসলেও হয় কি না। আমি প্রায় আমাদের যত প্রয়োজনীয় জিনিসপত্র সব কিছু অনলাইনেই অর্ডার করি, কিন্তু প্রথমবার গাছ অর্ডার করলাম। গাছ তো নয়, গাছও অর্ডার করেছি এর আগে, কিন্তু প্রথমবার আমি এরকম বীজ অর্ডার করলাম। তো আমি জানি না এটা হবে কি না। আর যাই হোক, এখানে লম্বা করে রজনীগন্ধাগুলো বসিয়েছি, আর এই টপটার মধ্যে আমি বসালাম সেই দোপাটির চারাগুলো। আমি না খুবই এক্সাইটেড এটা দেখার জন্য যে আর 3-4 মাসের মধ্যে আমার বাগানটা ঠিক কেমন হতে চলেছে। কারণ যত রকমের গাছ আমি বসিয়েছি এই অল্প জায়গাতে, তো সেগুলো যখন গ্রো করবে কেমন দেখতে লাগছে ওটা দেখার জন্য আমি খুবই এক্সাইটেড। আপনারা যারা বাগান করেন তারা তো জানেনই, নিজের হাতে একটা গাছ বসানোর পরে সেটা যখন বড় হয়, ফুল বা ফল হয়, তখন দেখতে ঠিক কতটা ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে। তো এখানে কিছু চন্দ্রমল্লিকা আছে, আপনাদেরকে দেখাই, এখনও ফুল দিচ্ছে। জানি এগুলোর বেশি দিন ফুল দেবে না। তারপরে এই গাছটার নামটা আমি এখন ভুলে গেলাম। যাই হোক, এই দেখুন গাঁদা ফুলগুলো এখনও পর্যন্ত ফুল দিচ্ছে। আর এই যে গাঁদাটা, এটা অনেকটাই বড় ফুল হয়, আপনাদেরকে দেখাই। আর এখন নয়নতারা কিন্তু আসা স্টার্ট হয়ে গেছে। আমার বাড়িতে 3 রকমের নয়নতারা আছে, তার মধ্যে এই এক রকমেরই ফুল হয়েছে এখনো পর্যন্ত। ও হ্যাঁ, আমার এটা মনে পড়েছে, এর নাম হচ্ছে কালাঞ্চ। আমি যদি ভুল হয়ে থাকি আমাকে অবশ্যই কিন্তু সঠিক নামটা কমেন্ট করে জানাবেন আপনারা। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই।